পাকন বল আজকের মেকআপটা তো কেমন লাগলো? ভালো, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো তোমাদের আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আমার আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। মাম্মার সাথে যারা খেলতে আসে টোকন পাকন, তো ওরা দুজনেই আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমাকে ওদের দুজনকে আর কি আমাকে সাজিয়ে দিতে। তো আমার সময় হয়ে ওঠেনি। মাম্মা যেহেতু ছোট, ও ওদেরকে সাজাতে গেলে ও খুব দুষ্টুমি করে, তাই আমি আজকে ঠিক করলাম যে ওদেরকে সাজিয়ে দেবো। ওদেরকে বলতে একজনকে সাজিয়ে দেবো, তাদের মধ্যে হচ্ছে পাকন। আর আজকে যেহেতু পাকনকে সাজাতে যাবো, তাই মাম্মা ওর সাজানো দেখে ওর জামা কাপড় আনা দেখে এখন ও বলছে যে ও সাজবে। তো ও তো আগে দেখতেই রেডি হয়ে বসে আছে। তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি, এদিকে আসো। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আগে থেকে রেডি হয়ে গেছে। ওর কিন্তু সাজা এখনো হয়নি, কিন্তু ও হচ্ছে পাকনকে এখন সাজাচ্ছে। ও এখন একাই ও পাকনকে রেডি করে দিচ্ছে। আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে মাম্মা তুমি আমাকে সাজিয়ে দাও। তারপর ও কি করলো, নিজে নিজেই তো সাজলো। এখন হচ্ছে আমি পাকনকে ওকে মেকআপ করে দেবো। ভেবেছিলাম একটু অন্যরকম টাইপের সাজিয়ে দেবো, সামনে যেহেতু আমাদের দুর্গাপুজো। তো ভেবেছিলাম ওকে শাড়ি পরিয়ে, লাল পাড় শাড়ি পরিয়ে একটু অন্যরকম টাইপের সাজবো। কিন্তু যেহেতু ওই জিনিসগুলো আমার কাছে নেই, কারণ ওর ওরকম শাড়ি নেই। আর মাম্মা যেহেতু আছে, কিন্তু মাম্মার শাড়ি তো ওর হবে না, কারণ ও মাম্মার থেকে বড়। তাই ভাবলাম যে অন্য কিছু সাজিয়ে দিই। ও হচ্ছে ওর ড্রেস এনেছে, লেহেঙ্গা। তাই ভাবলাম যে ওকেও এমনি সাজিয়ে দিই, অন্য কিছু সাজিয়ে দিই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো আমি পাকনকে সাজানোতে স্টার্ট করে দিই। এই যে দেখছো যে ওকে এখন আমার সাজানো স্টার্ট হয়ে গেছে। তো আমি ওকে আগে বলেছিলাম যে তুই একা আগে ড্রেসটা পরে নে, তারপর আমি তোকে মেকআপটা করিয়ে দিচ্ছি। তো ছোট বলে আর কি একা পরতে পারছিল না ড্রেসটা, তাই আমাকে বললো যে তুমি আমাকে সাজিয়ে দাও। তাই আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম। আমি না তোমাদেরকে একটা কথা বলছি, আমি না অত ভালো সত্যি মেকআপ করতে জানি না। আমি না ওই ইউটিউবটা দেখেই আর কি শিখেছি। তো ওরা অনেক দিন ধরে আমার কাছে আবদার করছিল ওদেরকে সাজিয়ে দেওয়ার জন্য। তো ওরা দুজনেই আমার কাছে আবদার করছিল। তো আমি টোকনকে একটু অন্যরকম স্টাইলে সাজাও ভেবেছিলাম। তো আমার কাছে ওই জিনিসগুলো একদমই নেই। তো আমি ভেবেছি যে ওকে পরে সাজিয়ে দেবো। আর ওইগুলো সাজাতে ওরকমভাবে সাজাতে অনেকটা সময়ের দরকার আছে। তাই আজকে আমি হঠাৎই মনে হলো যে না, পাকনকে আমি সাজিয়ে দিই। তো পাকনকে বললাম যে তুই ড্রেস নিয়ে চলে আয়। তারপর ও ড্রেস নিয়ে চলে এসে, আর এই যে দেখছো আমি এখন ওকে সাজানো স্টার্ট করে দিয়েছি। আর তোমাদেরকে কি বলবো, আমি যখন পাকনকে আর কি সাজাচ্ছিলাম, টোকনের মুখটা একদম ছোট হয়ে গেছিলো। ওর মনটা খুবই খারাপ লাগছিল। ওকেও যদি সেদিনকে সাজিয়ে দিতাম ওর ভাল লাগতো। তো একদিনে দুজনকে সাজানোটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ মাম্মা যেহেতু ছোট, ওর আবার খাওয়ানোর ব্যাপার আছে কত কিছু, তাই আর হয়নি। তো আমি ওকে বলেছিলাম যে থাক, তুই মন খারাপ করিস না, তোকে আমি আর একদিন সাজিয়ে দেবো। আর তোমাদের একটু আগে ভিডিওতে দেখাচ্ছিলাম না যে আমার না আইব্রোর এই সেটের এই ব্রাশটা না একটু ভেঙে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি কি বলবো তোমাদেরকে, আমি না আইব্রোটা না একদম ভালোভাবে করতে পারি না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি বলবো, আমি না সত্যিই একদম ভালো পারি না। আমার আইব্রোটা ভালো করে হয়ই না করা। আর বাড়িতে যদি থাকে ছোট বাচ্চা, তাহলে তোমার কোনো কিছু আর কি আস্ত থাকবে না। তোমরা দেখছো যে আমার আইশ্যাডোর প্যালেটটা মাম্মা পুরো একটা সাইডের দিকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর একটা আইশ্যাডোর প্যালেট ছিল, সেটাকেও গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর আমার ব্রাশগুলোর কথা কি বলবো, একটার কাঠি আছে তো আর একটার মাথা নেই। সব কটা আমার পুরো এদিক ওদিক হয়ে গেছে। আর এই যে দেখছো আমি পাকনকে এখন আইলাইনারটা পরার পর আমি ওকে একটু হাওয়া করে দিচ্ছিলাম চোখটায়, যাতে ও বাচ্চা মানুষ তো অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবে না, তাই ওকে একটু হাওয়া দিয়ে দিচ্ছিলাম। কিন্তু পাকনের কথা কি বলবো, ওর অনেকটা ধৈর্য আছে। ও অনেকটা সময় নিয়ে চুপ করে বসেছিল। ও একটা ফোঁটা কিচ্ছু বলছিল না যে আমার ভালো লাগছে না বা কিছু।
ও সত্যি মানে বাচ্চারা মানে এরকমই হয় আর কি, ওদেরকে যদি মানে তোমরা কেউ সাজাতে চাও বা সাজিয়ে দাও তাহলে ওরা না চুপ করে মানে সবটা আর কি মানে সেজে নেবে। তো ওকে দেখছো যে ও একটা ফোঁটা মানে কোনো কিচ্ছু করছে না, চুপ করে মানে আমার কাছে সেজে নিল। আর এরপর দেখবে তোমরা মাম্মার সাজার পালা। এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, মানে এখন পাখনকে সাজানোর পর ও চলে এসছে, এখন আমাকে সাজিয়ে দাও। আর ওর এখন পায় না, ওকে এখন সাজিয়ে দিতে হবে। তোমাকে এখন আমি কিছু সাজিয়ে দেবো না, দাও। সবাই দেখছে, বলছি বাবা বসো। এই যে বেবিটাকে দেখছো, এখন হচ্ছে ওকে আইব্রো করা হবে। হ্যাঁ, আইব্রো করা হবে তো। আচ্ছা, আর কি করা হবে তোমাকে? চোখে জল বসো। কি করছে আমার চাই না, বেরিয়ে বসে গেছে। এখন একে এখন মানে সাজিয়ে দিতেই হবে আমাকে, নইলে হবে না। চুল লাগছে পাখনকে সাজিয়ে দিয়েছি, তো এখন একেও সাজিয়ে দিতে হবে, আবার টোকন ওকেও সাজিয়ে দিতে হবে। তো ওদেরকে বলেছি যে আমি পরে সাজিয়ে দেবো। আর এটাকে না সাজিয়ে দিলে হবেই না, মানে ওকে আজকে সাজিয়ে দিতেই হবে। দেখলে তোমরা মানে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুখের হাসিটা দেখো একবার। কি সুন্দর, চুপটি করে বসো। আর তোমাদেরকে তো একটা ভিডিও ক্লিপ দেখানোই হয়নি, মানে আমি এতক্ষণ পাখনকে যখন সাজাচ্ছিলাম তখন মাম্মা যা করেছে মার সাথে, মানে মাকে লিপস্টিক দিয়ে মুখে পুরো ভূত করে মাখিয়ে দিয়েছিল। তোমাদেরকে দেখলে মানে তোমার দেখলে বলতে পারি যে কি করেছে ও আর কি এতক্ষণ বসে বসে। তোমরা হয়তো ভাবছো যে আমি এতক্ষণ ধরে পাখনটা সাজাচ্ছি, কিন্তু এতক্ষণ ধরে মানে শান্ত কিভাবে ছিল, তো তোমরা তো জানো না ব্যাপারটা যে কি হয়েছে অ্যাকচুয়ালি। দেখি দেখো সবাই কেমন সেজেছে তুমি। ওয়াও, কি সুন্দর লাগছে মাম্মা তোমার। আবার কোনটা, আবার কোনটা? দেখো মানে এইটুকু যে ওকে সাজিয়ে দিচ্ছি এটা তো হবে না, ওকে এখন মানে আরো কিছু সাজিয়ে দিতে হবে। মানে আইশ্যাডো দিতে হবে, মাস্কারা লাগাতে হবে, সব বোঝে। ছোট বেবি হলে কি হবে, সব বোঝে যে কোনটা কখন কোথায় মাখতে হয়। ওকে এখন আরো সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দাও আমাকে। আমি যদি বলি এখন সাজাবো না, তো এখন আবার মানে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দেবে। কিন্তু তোমরাই বলো, মানে এত ছোট বেবি দেখছো মানে কি বলছে, ও কিন্তু রেগে যাচ্ছে আমি বলছি বলে। মানে এত ছোট বেবি মানে এই মেকআপ গুলো কি দেওয়াটা ঠিক, তোমরাই বলো। মানে এখন আমি ওকে কি বলবো বলো, ওকে তো বলে বোঝাতে আমি দিতেই পারবো না। কি দিতে হয় দাঁড়াও দেখি। তো ওকে যখন আমি মানে ছোট বেবিটাকে তখন লিপস্টিক লাগাতে পারবো না, তাই আমি ওকে এই স্ট্রবেরি লিপ বামটা একটু লাগিয়ে দিচ্ছি। ছোট্ট বেবি তো, মুখটা একটু করো, আ করো, এরকম করো, পাপ করো। পা খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে ক্যামেরায় দেখো সবাইকে। মানে ও এতটাই চালাক, মানে আমি দেখছিলাম জাস্ট ওকে, ও এত ছোট বেবি তো ওকে লাগাই, ও মানে বুঝে গেছে যে ও এমনি ওকে লাগাচ্ছি, ও তাই বলছে আমাকে এমনি লাগিয়ে দিচ্ছ কেন। তোমাদেরকে কি আর বলবো, মানে মাম্মার মাথায় এত বুদ্ধি, মানে ওকে যে আমি মিছি লাগিয়ে দিচ্ছি ও সেটা ঠিক বুঝতে পেরে গেছে। তাই আমাকে দেখো কেমন বলছিল। পাকন বল আজকের মেকআপটা তো কেমন লাগলো? ভালো, খুব ভালো। মানে ওকে দেখতে পাচ্ছ যে মানে ও লিপস্টিক যখন থেকে পরেছি তখন থেকে তো ওর মুখে কোনো কথা নেই। মানে এটা হচ্ছে প্রতিটা বাচ্চাই এরকম করে থাকে, মানে কোনো বাচ্চাকে যদি লিপস্টিক পরানো হয় তো ওরা তো একদম মানে ওদের কথা বলা বন্ধ হয়ে যায়, একদম চুপচাপ থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ওর হচ্ছে পাকনের এটাই ফাইনাল লুক, দেখো। তো তোমরা কমেন্ট করে জানাও যে আমি ঠিক ওকে কেমন সাজিয়েছি।
তো তোমাদের যদি মানে ওর মেকআপ করাটা ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু মানে কি বলবো, আমি কিন্তু সত্যি মানে প্রফেশনাল না, মানে আমি জাস্ট ওই ইউটিউব দেখে শিখেছি এই যে আর কি। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে পাকনকে ঠিক দেখতে কেমন লাগছে, ওকে আমি কেমন সাজিয়েছি। আর এই ছিল আমার আজকের মতো ব্লগ। তোমাদের যদি পুরো ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।